নমস্কার বন্ধুরা। আমি আজ পর্যন্ত 2 বছর ধরে যতগুলো ভিডিও ছেড়েছি, আমার মতে এই ভিডিওটা হতে চলেছে ওয়ান অফ দ্য বেস্ট, সব থেকে বেস্ট, এটা আমার মতে। এরপর তোমাদের মতামতটাও জানিও, তোমাদের কি রায়, তোমাদের কি মতামত, তোমাদের কি ওপিনিয়ন এই বিষয়ে। আমাদের একটা জিনিস হচ্ছে গিয়ে একটা কোশ্চেন, যবে থেকে মানুষ সৃষ্টি হয়েছে, যবে থেকে মানুষ সৃষ্টি হয়েছে আদিম যুগে আর এই মডার্ন যুগে, আদিম যুগ থেকে এই মডার্ন যুগ পর্যন্ত একটা কোশ্চেনই সবার মাথায় রয়েছে, সবার মাথায় রয়েছে। কেউ এখনো পর্যন্ত কেউ কোনোদিন উত্তর পায়নি, কিন্তু একটা কোশ্চেন সবার মাথায় রয়েছে। বোঝাতে পারলাম? কথার লাইনগুলো বোঝাতে পারলাম? আদিম যুগ থেকে, যবে থেকে সৃষ্টি হয়েছে মানুষ, আদিম যুগে গুহায় যখন থাকতো তখন থেকে, আর এখন মডার্ন যুগে যখন এসি ঘরে থাকে, এখনো পর্যন্ত একটা কোশ্চেনই মানুষের মাথায় রয়েছে, যার কোনো উত্তর এখনো অবধি পায়নি। আর এইটাই হচ্ছে গিয়ে জীবনের উত্তর। মানুষের যে জীবন, একটা মানুষ যে 60 বছর বাঁচে, 50 বছর বাঁচে, 80 বছর বাঁচে, 90 বছর বাঁচে, যার যতটা আয়ু দিয়েছে ভগবান, এইটাই হচ্ছে গিয়ে তুমি জীবনেরও উত্তর। তাহলে এবার প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে, উত্তরটা এটা, তাহলে কোশ্চেনটা কোনটা? কোশ্চেনটা হচ্ছে গিয়ে ভগবান তুমি কোথায়, এটা হচ্ছে কি কোশ্চেন, তাই তো? একটা ছোট বাচ্চা, বাচ্চা বলতে কি মানে একটুখানি বড় যখন ম্যাচিউরিটি হয়ে যায়, তখনও সে জিজ্ঞেস করে ভগবান, কাঁদতে কাঁদতে, তুমি তখন কোথায়, আমি পরীক্ষা ফেল করে, ঠিক আছে? আর একটা যখন যৌবনে একটা মেয়ে, যার 26 বছর বয়স, 28 বছর বয়স, 30 বছর বয়স, যখন তার বিয়ে হচ্ছে না, তখন সেই মেয়েটাও বলে ভগবান তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়, গড তুমি কোথায়, আমার বিয়ে হচ্ছে না। আর 60 বছরেও যখন একটা মানুষ, একটা বাবা, তার ছেলে চাকরি পায় না, কাজ পায় না ঠিকঠাক, তখনও সে ভগবানকে ডাকে, ভগবান তুমি কোথায়। এই কোশ্চেনটা ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে করে যায়, প্রত্যেকে। যত মানুষ আছে পৃথিবীতে, এত যুগ ধরে আসছে, আদিম যুগ থেকে এখনো পর্যন্ত, দিস টাইম প্রত্যেকে করে গেছে ভগবান তুমি কোথায়, ঠিক আছে? সাংঘাতিক ইন্টারেস্টিং কোশ্চেন, সাংঘাতিক হতে চলেছে ভিডিওটা। তোমাদের একটা কথা বলবো, আমি ভিডিওটা শেয়ার করো, কারণ আমি বলছি এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও। আমার যে 2 বছর ধরে যতগুলো করেছি, তার মধ্যে একটা লাইফ চেঞ্জিং ভিডিও। এটা যদি তোমরা শেয়ার, মানুষ যদি দেখে, ঠিক আছে? আমি যে এরকম এরকম করছি এটা বোঝো না, কারণ আমার ইসে পাখা পাখা তো বন্ধ রাখতে হয় তো না, ঠিক আছে? ওই জন্যই। আর এসি ফেসি লাগাবো, এসি ফেসি টাকা কোথায় বলো? আমি তো পাগল খ্যাপা লোক আছি, মানুষের জন্যই চিন্তা করি। বেশি কিছু বলছি না, একটু যারা প্রথম থেকে দেখে আসছে তারা আমাকে জানে, মানুষের জন্যই চিন্তা করি, তার জন্য বেশি নিজের। আমি চাইলেই লাগাতে পারি এসি, কেন এসি, ডিসি, সিসি সবই লাগাতে পারি, কিন্তু যেহেতু পাগল খ্যাপা লোক, মানুষের জন্য চিন্তা করে যাই, ঠিক নিজের কথাটা খুবই কম চিন্তা করি। তো লেটস টু দ্য পয়েন্ট, আসল বিষয়ে আসা যায়। তা মানুষ এটাই সবসময় চিন্তা করে যাচ্ছে, এই কোশ্চেনটাই মানুষের মাথায় ঘুরছে যে ভগবানটা কোথায়, ভগবান কোথায় তুমি দেখেছো? তুমি দেখেছো? আমি দেখেছি? কেউ দেখেনি, কেউ দেখেনি, কোনোদিনও দেখেনি। এবার আমি কারো নাম নিচ্ছি না, কিন্তু যুগ যুগ ধরে কিছু কিছু মানুষ আমরা শুনে এসেছি তারা নাকি ভগবান দেখেছে, তারা নাকি ভগবান দেখেছে, ঠিক আছে? তাহলে আমার একটা কোশ্চেন এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার সন্দেহ আছে তাদের তাদের মধ্যে, যে তারা সত্যি কি ভগবান দেখেছে? যদি ভগবান দেখেছে, তাহলে তাদের মধ্যে কি ক্রাইটেরিয়া ছিল, কি গুণ ছিল, বা কি বেগুন ছিল, যে তারাই শুধু ভগবানকে দেখলো, বাদ বাকি একটা লোকও, এরকম কোটি কোটি লোক, যুগ যুগ ধরে মিলিয়ন্স মিলিয়ন্স লোক জন্মেছে মানুষ সৃষ্টি থেকে, তারা কেউ দেখলো না, 2-1 জন লোকই দেখে ফেললো শুধু। বোঝাতে পারছি না? তাহলে কোশ্চেনটা আমার মধ্যে তো এই কোশ্চেনটা আছে, যে তারা কি দেখেছে। তাহলে একটা কথা হতে পারে, তাদের গুণের মধ্যে তারা ভালো মানুষ, ভালো মানুষ, মানুষের জন্য চিন্তা করেছে, মানুষের জন্য কাজ করেছে তারা। তা সেরকম তো লোক একটা নেই পৃথিবীতে, প্রচুর লোক আছে। আমি বলছি না এরকম মানুষ বেশিরভাগ মানুষই এরকম, সেরকম না, কিন্তু এরকম সংখ্যাটাও খুঁজতে গেলে অনেক পাওয়া যাবে পৃথিবীতে, প্রচুর প্রচুর। এই মহান পৃথিবীতে এসছে মহান চিন্তাভাবনা সম্বন্ধে, ওই তারা তো কোনোদিনও ইসে করেনি, ভগবান দেখেনি। আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যায়, আমি একটা উদাহরণ দিচ্ছি। বিদ্যাসাগর মানুষের জন্যই তো চিন্তা করতো নাকি?
মানুষদের পড়াশোনা করাতো, শিক্ষিত করাতো, বর্ণ পরিচয় লিখেছে। তো এগুলো কি বিদ্যাসাগর তো মানুষের জন্যই করেছিল, না নিজের জন্য? নিশ্চয়ই না। তা মানুষের জন্য করেছে। এরকম আরও বিধবা বিবাহ প্রচলন, যাতে নারীরাও তো মানুষ নাকি, মহিলারাও তো মানুষ, তাহলে তাদের জন্য করেছে। তাহলে সেও তো মানুষের জন্য চিন্তা করতো, ভালো লোক নিশ্চয়ই তো বাস নিয়ে ঘুরে বেড়াতো না, লোককে ক্ষতি করবো কি করে। ইংরেজদের দলে তো চলে যেত না, ইংরেজদের সঙ্গে পরামর্শ করে চলো ইন্ডিয়ানসদের মারো, সেরকম তো করতো না। তাহলে সে দেখলো না কেন? এরকম লক্ষ লক্ষ উদাহরণ আছে যে দেখেনি। অ্যাকচুয়াল আলটিমেট কথা হচ্ছে যে ভগবানকে কেউ কোনোদিনও দেখেনি, ভগবানকে কেউ কোনোদিনও দেখেনি। এখানে কয়েকটা পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করতে হবে। ফার্স্ট পয়েন্ট, ভগবান আছে, একটা শক্তি আছে, তুমি সেটা যেই হিসেবে নাও, কালী হিসেবে নাও, আল্লাহ হিসেবে নাও, শ্রীকৃষ্ণ হিসেবে নাও, জেসাস হিসেবে নাও, একজন আছে। তিনি কি করেছে? আমাদেরকে তৈরি করে দিয়েছে, কিন্তু তার কাছে এত টাইম নেই, কারণ তাদের কাছে টাইমের খুব অভাব। যেরকম আমার কাছে টাইমের খুব অভাব, আর ভগবানের কাছে টাইমের খুব অভাব। সে কি করেছে? তাকে আরও জাহান সৃষ্টি করে রেখেছে, আরও অন্য জায়গাতে, অন্য গ্যালাক্সিতে আরও প্রাণ আছে, মানুষ আছে, তাদের হয়তো দুটো কান কি একটা কান, যেটাকে আমরা এলিয়েন্স বলি, আছে, এক্স্যাক্টলি আছে। তাদের সাথে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যোগাযোগ থাকবেও না, ভগবান ওই ডেটাবেস দিয়ে তৈরি করেছে। কিন্তু 100% আছে, আছে তো আছে, না হলে কোনো প্রাণী আছে, মানুষ নেই হয়তো, কুত্তা ছাগল বিড়াল ছাগল ওখানে অন্যরকম দেখতে আছে, 100% আছে। ঠিক আছে, ভগবানকে এই টোটাল জিনিসগুলোকে দেখতে হচ্ছে। সৃষ্টিকারী একজনই সৃষ্টি করছে, সেটাকে তুমি শিব বলো, ব্রহ্মা বলো, যাই বল, যেই না, সৃষ্টিকারী একজন আছে। ঠিক আছে, তাহলে এইবার কোশ্চেনটা দাঁড়িয়ে পড়ছে হচ্ছে গিয়ে দ্বিতীয় নম্বর পয়েন্ট, এটা বুঝতে হবে যে সৃষ্টিকে একজন ভগবান আছে পার্টিকুলার। এইবার দ্বিতীয় নম্বর পয়েন্ট দাঁড়িয়ে পড়ছে, তাহলে এই কনসেপ্টটা, ভগবান কনসেপ্টটা আসলো কবে থেকে এবং কোথা থেকে? ভগবান কনসেপ্টটা আজকে থেকে আসেনি, ভগবান কনসেপ্টটা যুগ যুগ ধরে আগে এসছে। এই যে পার্টিকুলার কিছু কিছু ভগবানকে পুজো করো, তোমাদেরকে এইভাবে থাকতে হবে, তোমাদেরকে ওইভাবে থাকতে হবে, এটা কিছু শ্রেণীর মানুষ ছিল, সেটা সব জাতি। এখন বর্তমান যে আমাদের যে জাত আছে, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, এদের কিছু কিছু বুদ্ধিমান, শেয়ানা বলবো, এদেরকে বুদ্ধিমান বলবো না, শেয়ানা, চালাক, চতুর, তারা নিজেদের ভালো অনুযায়ী, ফায়দা অনুযায়ী ওরমভাবে ঠিক করে দিয়েছে। এই তোর বর মরে গেছে, তোর সাথে তোকেও পোড়াতে হবে, সতীদাহ প্রথা, তোকেও পোড়াতে হবে, কেন? নাহলে ভগবান রেগে যাবে, সমাজের অকল্যাণ হবে, সব গ্রাম পুরো ছারখার হয়ে যাবে। বুঝতে পারলাম? এগুলো হচ্ছে কি এক একটা নিজেদের সব জাতে আছে এগুলো, মুসলমানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, শিখদের মধ্যে আছে, প্রত্যেকটা জাতের মধ্যে আছে। এগুলো যারা শিয়ানা, পেনাল্টিতে গোল যারা, তারা তাদের মতন সৃষ্টি করেছে। বুঝতে পেরেছে? ভগবান যখন সৃষ্টি করে দিয়ে গেছে, ভগবান কাউকে লিখে দেয়নি তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি শিখ, কোনো দিনও লিখে দেয়নি। এগুলো মানুষের নিজের স্বার্থের জন্য এটা সৃষ্টি করে রেখেছে। তার উদাহরণস্বরূপ এখনও তো এটা নাই করা 1000, 2000, 5000 বছর আগে শেয়ানা লোকগুলো সৃষ্টি করে দিয়েছে। এবার তাদের বংশধর এখনও আছে, সবার বংশধর তো পরাপর চলতে তো থাকে নাকি, আমার ছেলে তার ছেলে তার ছেলে, এরম করতে, বা আমার মেয়ে তার ছেলে তার মেয়ে, এরমভাবে তো চলতে তো থাকে, তাই তো নাকি? না ভুল বলছি? না হলে পৃথিবী চলছে কী করে? পৃথিবী তো ধ্বংস হয়ে যেত। তাদের বংশধর এখন উদাহরণস্বরূপ তোমাদের নেতার স্বরূপ, এই বিভেদ দিয়ে তারা ইসে জয় করছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে আমরা জিতে যাবো ভোট। আমরা তো এসি ঘরে বসে বললো তারা তোরা মারামারি কর মর তোরা। কিছু ভুল বলছে, আমি একটুখানি আলো ফেলছি, একটুখানি টপিক থেকে সরছি। কিছুদিন আগে, কালকে না পরশুদিন, আমি কিছুদিন আগে একটা নেতাদের নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। এখন লাস্ট 24 ঘন্টার মধ্যে তোমরা যারা যারা খবর দেখো, খবর রাখো দেশ দুনিয়ার রাজ্যে, তার দেখতে পাচ্ছ আমি যা বলেছি অ্যাজ ইট ইজ তাই ঘটছে। সেই সিনগুলো খবরে দেখতে পাচ্ছ, যা বলেছি অ্যাজ ইট ইজ তাই ঘটছে। আমি কারো নাম নিচ্ছি না, কিছু নিচ্ছি না, অ্যাজ ইট ইজ ঘটছে। যারা দেখো নি, আমার নেতার ভিডিওটা দেখো, নেতা দিয়ে ভিডিওটা বানিয়েছি, দেখো, পুরো ক্লিয়ার হবে। তাহলে এবার টপিক পে বাপাস আতা হ্যায়, টপিকে যেখানে ছিলাম সেখানে আসছি। তাহলে কোশ্চেনটা হচ্ছে গিয়ে কি, দ্বিতীয় নম্বর পয়েন্টটা, সৃষ্টি, এই কনসেপ্টটা আসলো কী করে?
ভগবানের কনসেপ্টটা এইভাবে এসছে, ঠিক আছে? এইবার তাহলে আমি যখন টাইটেলটা দিয়েছি কি ভগবানের খেলা, তা আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখনও তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই কোশ্চেনটার উত্তরটা পেয়ে গেলে আমাদের জীবনের উত্তরটা পেয়ে যাবে। ইয়াকিন মানো বন্ধুরা, ভগবান আমাদের সৃষ্টি করেছে, সৃষ্টি করে না কারো দিকে পার্টিকুলারভাবে তাকিয়ে নেই। এটা ভালো করে বোঝো, এই লাইনটা বুঝলেই তোমরা লাইফটাই বুঝে যাবে। কারো দিকে তাকিয়ে নেই, কারো দিকে তাকিয়ে নেই। এই দেখি তো ওর খারাপ হচ্ছে নাকি, ও খেতে পারলো নাকি, ও পেট ভরলো নাকি, ও ঘুমাতে পারলো নাকি। কারণ ভগবানের না খেয়ে দিয়ে আরো প্রচুর কাজ আছে। বোঝাতে পারলাম। এটার একটু ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা উদাহরণ না দিলে বুঝতে পারবে না। ভগবান যদি তাকিয়েই থাকতো, দেখবে আজকে আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ভগবান আমার পায়ে ব্যথাটা ঠিক করে দাও, জোর অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক করে দাও আমার পায়ে ব্যথা। দেখবে পায়ে ব্যথা কমছে না, উল্টো বেড়ে যাচ্ছে। কিছু ভুল বললাম না ঠিক বললাম? ভগবান আমার বিয়ে হচ্ছে না, আমার জন্য একটা ছেলে দেখে দাও, আমার বিয়ে হচ্ছে না ভগবান। দেখবে ছেলে দিচ্ছেই না, দিনের পরে দিন কেটে যায়, ভগবান আর দেখে না, দেখবে দেখছেই না, মাসের পর মাস কেটে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। কি এম আই রাইট অর এম আই রাইট? আমি কিছু ভুল বলছি? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ভগবান তোমার দিকে তাকিয়ে নেই, ভগবানের আরও ইসে আছে। এবার তার মানে কি কোনো সময় তাকাচ্ছে না? অবভিয়াসলি তাকাচ্ছে, কারণ ভগবানের সন্তান আমরা। ভগবান তাকাচ্ছে, দেখছে তার কি প্রবলেম, কিন্তু সেটা একটা শিডিউল অনুযায়ী, একটা টাইম অনুযায়ী, যে সব সময় খেয়ে দিয়ে কাজ নেই এরকমভাবে তাকিয়ে রয়েছে তোমার দিকে বসে। জীবনও না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। জীবনেও না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। পার্টিকুলার যখন দেখছে তখন দেখবে তোমার 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে বিয়ে হয়ে গেল, তখন দেখছে। কিন্তু যখন কোনো পরেশানি যখন হচ্ছে না তোমার, তখন দেখবে যেই জিনিসটা চাচ্ছ, আমার টাকা নেই, টাকা দাও, আমার এত বিপদ আসছে, তখন দেখবে লাইন দিয়ে আরো বিপদ আসছে। কিছু ভুল বলছি? এইটাই নিয়ম। তাহলে এইবার প্রশ্নটা এই পড়ছে, তাহলে ভগবানকে আমরা কিভাবে বলবো, কিভাবে কথা বলবো, পুজো দেবো কিভাবে? আমি দেখবি একটা কথা সবসময় বলি যে আমি খুব পুজো দিই, আমি খুব ধ্যান করি, আমি খুব ইসে করি। আমার পুজো দেওয়ার টেকনিকটা পুরোটাই আলাদা সবার থেকে। ম্যাক্সিমাম লোক যা করে সেরকম আমি করি না। আমি ছোটবেলা থেকে আকাশের দিকে তাকিয়ে থাকি। এবার আমার বুদ্ধিতে যা আসে, আমার প্রশ্নতে যা আসে, আমার মনে যা আসে, যে ভগবান উপরেই থাকতে পারে, ভগবান নিশ্চয় আমার পায়ের তলায় থাকবে, মাটির তলায় থাকবে না, থাকতেও পারে, মেবি হতেও পারে, কারণ আমিও ভগবানকে দেখিনি, তুমিও দেখোনি। তাহলে এবার মানে স্বয়ং প্রকট হয়নি, এসে গেছি তোদের সামনে, বল কি বর চাই, ওরকম না। তাহলে আমি সবসময় দাঁড়িয়ে কথা বলি। আর আমার পুজো দেওয়ার সিস্টেম হচ্ছে আমি ডাইরেক্ট কথা বলি। আমার যে জিনিসটা চাই আমি ডাইরেক্ট বলি, যেটা প্রবলেম হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, আমি সরাসরি বলে দিই। বুঝতে পারলাম? পাগলা খাপা কথাবার্তা না, কিন্তু এক্স্যাক্ট এইটাই হচ্ছে নিয়ম। সারা জীবন ফুলমালা দিয়ে পুজো দিয়ে গেছো, আরও দাও ফুলমালা, এত করে মিষ্টিয়ান ফুলমালা দেবে, লাইফ চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। এইটাই হচ্ছে লাইফের উত্তর। প্রশ্ন এই জায়গাটা ক্লিয়ার হতে হবে। ওরমভাবে রাতারাতি কিছু হয় না। ভগবান যখন তোমাকে সৃষ্টি করে, জন্ম দেয়, একটা ডেটাবেস বানিয়ে দেয়। তোমার এই বয়সে বিয়ে হবে, এই বয়সে তুমি মাধ্যমিক পাস করবে, এই বয়সে তোমার বাচ্চা হবে, এই বয়সে তুমি চাকরি পাবে, এই বয়সে তোমার টাকা পয়সা হবে, এই বয়সে তুমি মরে যাবে। বুঝতে পারলাম? বানিয়ে দিয়ে উনি চলে যায়, উনি আরও সৌরজগৎ, আরও গ্যালাক্সি আছে, আরও তারা নক্ষত্র আছে, সেগুলোকে দেখতে হয়। তোমার পিছনে বসে থাকার মতন ভগবানের টাইম নেই। এই জায়গাটা বুঝতে হয়। আমরা এইখানটাই ভুল করে ফেলি। আমরা শুধু গিয়ে চড়াওয়া করি, আমরা গিয়ে দান করি, আমরা গিয়ে ইসে করি, কিছু ক্ষেত্রে হয়ে যায় মিরাকেল। যেরকম মানত করলাম লেগে যায়। এবার এই কথাটা অনেকের খারাপ লেগে যেতে পারে, যে এরকম কি, এটা কি বলছে দাদা, ভুলভাল বলছে, দাদাকে এত ভালোবাসি, দাদা এরকম কি ভুলভাল বকে দিচ্ছে। একটা মানত করলাম, দাদা তুমি দিয়ে দাও, তোমাকে আমি পাঠা বলে দেবো, এই বলে দেবো। আমরা আজকে জন্ম থেকে দেখে আসছি, যুগ ধরে দেখে আসছি, 100 বছর আগেও হতো, 1000 বছর আগেও হতো, বলি দিয়ে বেড়াতাম। এটা কিছুই না, একটা নিরীহ প্রাণকে হত্যা করছো। এটা তুমি করছো কি জানো, এটা তুমি আরও নিজের পাপ বাড়াচ্ছ। পাপ ছাড়ে না বাপকে গুরু, ভগবান তোমার এই হিসাবটা নিয়েই নেবে।
ভগবান এই হিসাবটা নিয়েই নেবে। তাহলে কোশ্চেন হচ্ছে ভগবানের কাছে মানত করছে কীভাবে? সিম্পলভাবে বলো, সে তুমি মন্দিরে গিয়ে বলো, মসজিদে গিয়ে বলো, আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলি, আমার ব্যাপার সেটা তুমি মন্দিরে গিয়ে বললো, মসজিদে গিয়ে বলো। কিন্তু যখন যেই টাইমটা আসবে তোমার, যে ধরো যেটা মানত করলে সেটা হয়ে গেল, তার মানে ওইটা না, এটা অ্যাবসলিউটলি ভুল। এটাই হচ্ছে জীবনের দর্শন, যে তোমরা ওই টাইমটা ছেলে বলে হয়ে গেল, ভগবান দিয়ে দিল না, ওই টাইমটা তোমার হওয়াই ছিল। তুমি মানত নাও করতে, তাও তোমার মানত পূরণ হতো, তাও করতো ভগবান, তাও করতো। একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, একটা লোক সারা জীবন 10,000, 2,000, 5,000 টাকার টিকিট কেটে যাচ্ছে, ডেইলি কেটে দেয়, একটাও হাজারের ঘর লাগে নাই কোনোদিনও। আর একটা লোক আচমকা যাচ্ছে, নিকাল পারে খুলি সারাক পেট, সাইকেল চালাতে যেতে যাচ্ছে, একজন লটারির দোকানদার জোর জবরদস্তি টেনে তাকে মারামারি করে খুনাখুনি করে লটারি দিল 30 টাকার, 1 কোটি টাকা লেগে গেল। ইসকা মতলব ক্যা হ্যায়, এর মানেটা কি? এর মানে একটাই, যে তোমার ছিলই তখন, তোমার সংযোগ ছিল, কপালে ছিল, ওই টাইমটা ওই ডেটাবেসটা লিখে দিয়ে চলে গেছিল ভগবান তোমাকে। বোঝাতে পারলাম? এইটাই হচ্ছে জীবনের ফর্মুলা। এইটা যদি বুঝে যাও, লাইফ ঝিঙ্গালালা, পুরো সুপার হিট লাইফ হয়ে যাবে, সুপার হিট। গীতায় তাই জন্য লেখা আছে, কর্মে তোমার অধিকার আছে, ফলে অধিকার নেই। কর্ম করে যাও। আমি বলছি না যে আমি সব জানতে সব পারি, কিন্তু আমি চেষ্টা করি, আমি ট্রাই করি, আমি চেষ্টা করি। কি চেষ্টা করি? আমি কাজ করে ছেড়ে দিই, সেটার ফলে আশা করি। যেরকম আজকে হয়তো 2টো রেজিস্ট্রেশন হতে পারে, হলে হবে, আমি রিল্যাক্স থাকি। হয়তো একটাও হবে না, হলে হবে না। বলতে পারলাম? যত তুমি আশা করবে তত হতাশা আসবে। তোমরা এই জিনিসটা বুঝে রাখবে, ভগবানের আরও ডিপার্টমেন্ট আছে, শুধু আমাদের দিকে এই পৃথিবীর উপরে নজর দিয়ে চলবে না। মাথায় রাখতে হবে তোমাদেরকে, এই জায়গাটা অ্যাবসলিউটলি রং। এই জন্য এখান থেকেই মানুষের চাহিদা বাড়ে, চাহিদা থেকেই মানুষের মধ্যে হতাশা চলে আসে। কি হলো, আমার তো বিয়ে হচ্ছেই না, আমি ভগবানকে ডেকে যাচ্ছি 16 সোমবার, কেন 72 সোমবার আমি জল ঢেলে ফেলেছি শিবের মাথায়, তাও তো আমার বিয়ে হচ্ছে না। আছে তো এরকম লক্ষ লক্ষ আছে, আমার কথার সঙ্গে রিলেট করতে পারবে। দেখবে তোমরা বলবে এই সালা দাদা তো একদমই ঠিক বলছে। জীবনও হয় না, জীবনও হয় না। যখন তোমার টাইম আসবে তখন হবে। তুমি মসজিদে যাও, মন্দিরে যাও, যেখানে খুশি গিয়ে ভগবানকে ডাকো, ডেকে কখনো ওই ধারণায় থাকবে না। তাহলে কি করতে হবে? নিজের মতন কাজ করতে হবে। বোঝাতে পারছি? সাংঘাতিক শব্দ ব্যবহার করছি, আরেকবার রিপিট করছি, নিজের মতন কাজ করতে হবে, যে যেই কাজই করো। কেউ হাউসওয়াইফের মতন কাজ চালিয়ে জীবন চালিয়ে, জীবনটাকে সেইভাবেই দেখো। কেউ কারো মাংসের দোকান আছে, মুরগি কেটে যাও, মাংসই কেটে যাও, জীবনটাকে এইভাবে দেখো। বোঝাতে পারলাম? হায় রে, আজকে যদি আমার 1 কোটি টাকা লেগে যেত, তাহলে আমি একখানা বড় মাংসের শোরুম দিয়ে দিতাম। ওরমভাবে হয় না। তোমার মাংসের শোরুম হবে, আমি বলছি না হবে না, কিন্তু তার একটা টাইম আছে, সময় মারাত্মক শক্তিশালী। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যদি বলো, তাহলে হচ্ছে সেটা সময়। কোনো বোমাও না যে বোম দিয়ে মারবো উড়ে যাবে, অ্যাটম বোমা দিয়ে না। সময় হচ্ছে মারাত্মক শক্তিশালী। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, তোমার যদি খারাপ সময় চলে, আমার কি খারাপ সময়, আমার পায়ে ব্যথা বা ইসে, তুমি দেখবে ধরে বসে থাকবে, দেখবে আজকে সময়টাকে ধরে রাখবো, আমি যেতে দেবো না, দেখবে যাবে। সময়কে আটকে রাখা যায় না, কারণ সময় এতটাই শক্তিশালী। সময়ের অপেন্নম ভগবান। আমি এটা পুরো স্পিরিচুয়াল দার্শনিক কথাবার্তা বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে, সময় শক্তিশালী কোন অ্যাঙ্গেলে বলা হয়েছে, যে তোমার খারাপ সময় তুমি ধরে রাখতে পারবে না, ওটা কেটে যাবেই। তোমার ভালো সময় সেটাও ধরে রাখতে পারবে না, ভালো সময় আমি ধরে রাখবো, যেতে দেবো না, ভালো সময়টা আমার চাই, বলো তারা না, জীবনও হবে না, ওটাও কেটে চলে যাবে। কারণ স্থায়ী বলে, পার্মানেন্ট বলে এই ইউনিভার্সে কোনো শব্দ নেই। সবাইকেই আসতে হচ্ছে, সবাইকে মরতে হবে, এমনকি ভগবানকেও মরতে হয়েছে, আর মরতেও হবে ভগবানকে। এই ইউনিভার্সালে কোনো পার্মানেন্ট বলে কিছু নেই। আবার মরবে, আবার তারপর সৃষ্টিও হবে। এরকম না মরেই গেলে আর হবে না, সবার সৃষ্টি হয়। তারা ধ্বংস হয়ে যায়, তারা আবার সৃষ্টি হয়, গ্রহ ধ্বংস হয় তো গ্রহ আবার সৃষ্টি হয়। আজকে আমি মরবো, দেখবে আবার আরেকজনের বাড়িতে আরেকটা বাচ্চা হবে, সৃষ্টি হবে। এরমভাবে চলতেই থাকে। এটাই হচ্ছে সার্কেল, এটাই হচ্ছে ভগবানের সার্কেল, এটাই হচ্ছে ঈশ্বরের সার্কেল, এটাই হচ্ছে সিস্টেম। এই কথাটা মাথায় ঢুকলো, এই কথাটা গাঁট বেঁধে না বন্ধুরা। তোমরা যখন ইনস্ট্যান্ট চাই, আমাদের এইটাই হচ্ছে রোগ,
আজকে গিয়ে পুজো দেবো ভগবানকে, আজ আজকে 3 ঘন্টা পুজো দেবো, আজকে দেখবো আমার বিপদটা, আমার ছেলে ফার্স্ট হয়ে যাবে, তাহলে আমার আজকে বিয়ে হয়ে যাবে, তাহলে কিচ্ছু হয় না, তোমরা করে দেখো। আর তোমার ছেলে ফার্স্ট হওয়ার যদি থাকে না, তার জন্য মেহনত করতে হয়, পড়াশোনা করতে হয়, আর সেটা 365 দিন করতে হয়, এমনি এমনি হয়ে যাবে, সে এমনি এমনি ফার্স্ট হয়ে যাবে, কোনো ভগবানকে ডাকতে হবে না, কোনো ভগবান। অ্যাকচুয়ালি তোমরা দেখবে অনেককে খেয়াল করে দেখবে, তোমাদের পাড়ায় পাড়ায় দেখবে অনেক সময় দেখতে পারবে যে একটা মানুষ ভগবান মানেই না, পুজো পুজো দেয় না, কিন্তু সে সুপারহিট, প্রচুর টাকার মালিক, প্রচুর দারুণ থাকে, হেভি লাইফস্টাইল তার। এটার মানে হচ্ছে এইটাই, এই উদাহরণটার মানে ভগবানের জন্য রেগে যায় না যে তুই আমাকে মানিস না, চল তুই আমাকে মানিস না, তুই আমাকে দেখিস নি তাই জন্য মানিস না, তুই তো ভালো মানুষ রে, তুই আমাকে মানিস না, তুই আমাকে দেখিস নি তাই জন্য মানিস না। তুই ভাই সাইন্টিফিক লোক, যে আমাকে যে দেখবে তখনই মানবে। কানে শোনার কথা কখনো বিশ্বাস করতে নেই, চোখে দেখতে হয় যেটা কি হচ্ছে না হচ্ছে। চোখে তো ভ্রম হয়ে যায় মাঝে মাঝে, চোখ দিয়ে আর ব্রেন দিয়ে অ্যানালাইসিস করতে হয়, মানে সরি, চোখ দিয়ে দেখে ব্রেন দিয়ে অ্যানালাইসিস করতে হয়। বোঝাতে পারলাম কথাটা? এই কথাটার একটা জিনিসই আমি বোঝাতে যাচ্ছি, একটা জিনিসই, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে মানুষ দেখতে পারে, তাহলে কি মানুষের উপকার হবে এটা লাইফে। আর আমি একটা জিনিস চাই যাতে মানুষের উপকার হয়, এটার কথাতে একটা জিনিসই বোঝাতে যাচ্ছি যে ইনস্ট্যান্ট লাইফে কিছু হয় না, তোমাকে কাজ করে যেতে হবে, কর্ম করে যেতে হবে। জীবনের আরেক নাম কর্ম, জলের আরেক নাম জীবন, যেরকম জীবনের আরেক নাম কর্ম। কর্ম করেই যেতে হবে, তোমাকে কর্মকার হতে হবে, কর্ম করেই যেতে হবে। অটোমেটিক দেখবে তুমি যা চাচাবে ঠিক 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 তাই তাই হয়ে যাবে। আমার খুব এই সমস্যাটা আছে, দেখবে আস্তে আস্তে 1 বছর 2 বছর 6 বছর পরে, 6 মাস পরে, 4 মাস পরে দেখবে আস্তে আস্তে কেটে গেছে। কিন্তু রাতারাতি যদি ভাবো ভগবানকে ডাকলাম, ভগবান সব ছেড়ে আমার প্রবলেম সলভ করে দিল, জীবনও করবে না এটা, জীবনেও করবে না। আরও হতাশা আসবে লাইফে, আরও ফ্রাস্ট্রেশন চলে আসবে যে কী হলো রে ভাই, আমার তো প্রবলেম হচ্ছে না, আরও দেখে একটা প্রবলেম আসছে, একটা প্রবলেম পড়বে, আরেকটা প্রবলেম আসবে। তো ওইটার একমাত্রই উপায় হচ্ছে তোমার কাজ করে যাওয়া, একই জায়গায় বল ফেলে যাওয়া। আমি আমার লাইফটাকে ওইভাবে চালাই। আমার তো বাবা মা কেউ নেই, আমার তো আরও ভয়ঙ্কর অবস্থা, তোমাদের তো বাবা মা সাপোর্ট দিয়ে দিতে পারে। আমার কি, আমি ওই একই জায়গায় কখনো যদি খারাপ সিচুয়েশন আসে, আমার তো আসে, আমার সবসময় খারাপই চল, আমি ওই একই জায়গায় বল ফেলি, আমি হিলি না, আমার মনোযোগ হেলাই না কখনো, প্রচণ্ড চেষ্টা করি। আজকে 2টো রেজিস্ট্রেশন হলো না, কালকে আবার হলো না, আবার পরের দিন 10টা হলো, আবার হলো না, কিন্তু ওইভাবে না, মরি পড়ি দেখি তো আজকে কটা রেজিস্ট্রেশন হলো, দেখি তো আজকে আমার খাওয়া হলো, ওইটা না। আমরা সবাই ম্যাক্সিমাম এই জিনিসটাই করে ফেলি, শুধু চিন্তাই করে যাই, চিন্তাটা আসার খারাপ না, কিন্তু চিন্তাটা আসাও ন্যাচারাল, চিন্তাটা আসবেই মানুষের মনে, চিন্তাটা আসবেই, চিন্তা না যার না আসে সে পাগল বেটা, হ্যাঁ হেসে বেড়ায়, চিন্তাটা আসবেই, কিন্তু চিন্তাটার সলিউশন এইভাবে করতে হবে। চলো আমাকে কাজ করে যেতে হবে, যেই কাজ করো আমাকে কাজ করে যেতে হবে, ভগবানকে ডাকতে হবে, ভগবানের সলিউশন করে দেবে, আজ না হলে কাল সলিউশন করে দেবে, রাতারাতি সলিউশন করবে না, আজ না হলে কাল সলিউশন করে দেবে। আমার যেরকম মনের ইচ্ছা প্রচুর আছে, যাতে আমি প্রচুর মানুষকে আমি যাতে হেল্প করতে পারি, মানে একটু খাওয়াতে পারি, ভুকা যারা রয়েছে তাদের খাওয়াতে পারি, প্রচুর মানুষকে আমি হয়তো খাওয়াতে পারি 1-2জনকে, তাও পারি না, সন্দেহ আছে, যাতে প্রচুর মানুষকে খাওয়াতে পারি, আমার এখন ইচ্ছে আছে। আজকে কি আমার উপায় আছে? উপায় নেই, কিন্তু আমি আই অ্যাম শিওর আজ থেকে 5 বছর পরে কি 10 বছর পরে আমি শিওর আমি খাওয়াতে পারবো, মিনিমাম 100টা লোককে খাওয়াতে পারবো। এইটাই হচ্ছে ভগবানের ফর্মুলা, ভগবানের ফান্ডা, এইটাই ধরে নিতে হবে। যে ধরে নেবে যে না আমার আজকেই লাগবে, আজকেই হিসাবে, আমি আজকে, কারো টাইম লাগতেই পারে, কারো 1 মাস 2 মাস 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, এটা জীবন, এটা কোনো ওয়েব সিরিজ না যে 8 ঘন্টা 3 ঘন্টার মধ্যে স্ট্রেচ হয়ে গেল, জীবন এটা, টাইম লাগতেই পারে। সেটা ভগবানের উপর আস্থা রাখতে হবে, যে একদম ন্যাচারালভাবে কথা বলতে হবে, ভগবানকে ভয় পেলে চলবে না। এই ভয় পাওয়ার সিস্টেমগুলো ওইসব লোকরা, শেয়ানা লোকরা তৈরি করে দেওয়া, ভয় পাও, ভগবানকে কেন ভয় পাবে? ভগবান তোমার পিতা, যে সৃষ্টি করেছে তোমাকে, মাতা, কেন তুমি ভয় পাবে? ন্যাচারালভাবে মা বাবার সাথে যেরকম কথা বলো, আমাকে দাও, গান করতে করতে বলো, দেখবে সেই কথাটাও শুনবে ভগবান, এক্স্যাক্টলি। বুঝতে পারলাম, মাথায় ঢুকলো? ঠিক আছে, চলো আজকের মতন টাটা, আসছি।